আর মানুষের যে মৃত্যু হবে, এই মৃত্যুর পরে মানুষ যদি দুনিয়া থেকে এই কোরআনকে ভালো না বাসে, বরঞ্চ কোরআনকে অবহেলা করে, কোরআনের পথে না চলে, এই মানুষ মহা মুসিবতের ভিতরে পড়বে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহসিয়া আনিন নার আল্লাহু আকবার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন, মানুষরে তোমরা শোনো, তোমরা মানুষ দুনিয়ার ভিতরে চিরজীবন বেঁচে থাকবে না। এই দুনিয়া ছেড়ে তোমাদের একদিনকে চলে যেতে হবে। এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী নয়। দুনিয়ার জমিন থেকে তোমরা যা কিছু করেছো সব কিছু আমি আল্লাহর সামনে তোমাদের প্রেজেন্ট করতে হবে। দুনিয়ার জমিন থেকে তোমরা যদি অন্যায় পথে চলো, ন্যায় পথে চলো, সৎ পথে চলো, তোমরা যদি সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, দুনিয়ার জমিন থেকে তোমরা যা কিছু করবে সব কিছু আমি আল্লাহ তোমাদের খোঁজ রাখি। আমি আল্লাহর সামনে তোমাদের উপস্থিত হতে হবে। আমি আল্লাহর কাছে তোমাদের সব কিছু হিসাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষরা তোমরা শোনো, যতই দুনিয়ার জমিনে তোমরা মিথ্যা কথা বলো আর অন্যায় করো, যেটাই করো তোমরা, যখন তোমরা আমার সামনে উপস্থিত হবে, আমার সামনে যখন তোমরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার হুকুম মেনেছিলাম রে আল্লাহ, কোনোদিন অন্যায় করি নাই, কোরআনের মাহফিল হয়েছিল আল্লাহ, দুনিয়ার সকল ব্যস্ততা ত্যাগ করে আল্লাহ কোরআনের মাহফিলে গিয়েছিলাম। এই মানুষগুলো যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো দুনিয়ার জমিনে আল্লাহ তোমার হুকুম মেনেছিলাম, সব সময় আল্লাহ তুমি যা বলেছিলে আল্লাহ সব কিছু মেনেছিলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জবানটাকে স্তব্ধ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা তাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মানুষের যখন জবান থেকে যখন বন্ধ করে দিবে, এই মানুষ আর যখন কথা বলতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জবান ছেড়ে দিবে। হাত আল্লাহর কাছে, রব্বুল আলামিন এই হাত দ্বারা কি ভালো কাজ করেছিল, কি অন্যায় কাজ করেছিল। হাত হবে আল্লাহর কাছে সাক্ষী দিবে, পা সাক্ষী দেবে যে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ কত নর্তকী জায়গায়, কত গান বাজনা জায়গায় গেছে আল্লাহ, এই পা দিয়ে হেঁটে হেঁটে গেছি। রব্বুল আলামিন কোনোদিন এই পা দিয়ে কোরআনের মাহফিলে যায় নাই, কোনোদিন মসজিদে যায় নাই। আল্লাহ ও আল্লাহ কোনোদিন তোমার হুকুম মানার জন্য কোনোদিন এই পা ব্যবহার করা হয় নাই। চোখ সাক্ষী দিবে, এই চোখ দিয়ে তুমি কি কি করেছিলে। চোখ যখন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ার জমিন কোনোদিন কোরআন মানে নাই, কোনোদিন কোরআনের অর্থ দেখি নাই, আয়াত দেখি নাই, হাদিস দেখি নাই, আল্লাহ শুধু অন্যায় অন্যায় অশ্লীল জিনিস দেখেছেন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে যারা কোরআন মানে নাই তাদেরকে আমি আল্লাহ তাআলা খপ করে ধরবো। কথা কোন ঠিক কিনা? তারাবি নামাজের জন্য নিয়োগ দেয়া হলো, 2টা হাফেজ লাগবে। কয়টা হাফেজ? 2টা হাফেজ লাগবে। অনেক মানুষ
অনেক ভালো ভালো হাফেজরা, অনেক আলেমরা সেখানে ইন্টারভিউ দিয়েছেন। বিচারক মণ্ডলী তাদেরকে বলল, ঠিক আছে তোমাদের ইন্টারভিউ হয়ে গেল, তোমাদের সিভি, তোমাদের বায়োডাটা আমাদের কাছে জমা আছে, তোমরা চলে যাও। তোমাদেরকে আগামীকাল জানানো হবে কে এই মসজিদে এই বছরে তারাবির নামাজ পড়াইবে। যখন বলা হলো সবাই চলে গেল। বেশ কিছু সময় পরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলে, কোরআনের হাফেজ, ইন্টারভিউ শেষ, তারা এসেছে, উপস্থিত হয়েছেন। এমন সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব তাকে ঢুকতে দেয় না। ইমাম সাহেব তাদেরকে বলে, ইন্টারভিউ হয়ে গেছে, তোমাদের আর চান্স নাই ইন্টারভিউ দেওয়ার। বাচ্চা দুইটা কাগজে বিনতি করে, বারবার রিকোয়েস্ট করে, আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। বিচারক মণ্ডলীর ভিতর থেকে একজন হক্কানি আলেম তখন বলছে, থামো তোমরা, ওরা যে এসেছে কোরআনের জন্য, ইন্টারভিউ শেষ হয়ে গেছে, সময় শেষ ইন্টারভিউ নেওয়ার, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তাদের জন্য তার দরজা বন্ধ নাই। আল্লাহর ঘর মসজিদের দরজা আল্লাহর কোরআনের জন্য সব সময় খোলা রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ঠিক আছে, দাঁড়াও বাবারা। বিচারক তখন বলছে, ওগো বাবা, তোমরা কি জানো না ইন্টারভিউ নেওয়ার সময় শেষ হয়ে গেছে, তোমরা এত দেরি করলে কারণটা কি? ছোট্ট ছোট্ট বাচ্চারা হাওয়া করে কান্নাকাটি করবে, হুজুর আমাদের বাসা অনেক দূরে, আমরা এই পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেক সময় লেগে গিয়েছে। হুজুর জিজ্ঞেস করলো, বাবারা তোমাদের বাসা কোথায়? হুজুরদেরকে বললো তখন, ও হুজুর আমাদের বাসা কুড়িগ্রাম, আমরা দিনাজপুর থাকি, এই দিনাজপুর থেকে আমরা দুই ভাই এসেছি। আমাদের বাবা আমাদেরকে ঢাকা পর্যন্ত আগাই দিয়ে গেছে। ও হুজুর তখন জিজ্ঞেস করলো, গো বাবা তোমরা যে দুই ভাই হাফেজ, তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে না, বলো তো বাবা তোমরা কতদিন সময় লেগেছে তোমাদের হেফজ শেষ করতে? বাচ্চা দুটো তখন বলছেন, হুজুর আমরা দুই ভাই 11 মাসে হেফজ শেষ করেছি। আল্লাহু আকবার বলবেন না? 11 মাসে হেফজ শেষ করেছি। ও হুজুর আমরা দুই ভাই অনেক গরিব মানুষের ছেলে, আমরা অনেক দূর থেকে এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, তারাবির জন্য। বিচারক মণ্ডলী তখন বলছেন, ওগো বাবা ঠিক আছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়ার পূর্বে তোমরা একটু কোরআন তেলাওয়াত করো। বাচ্চা দুইটা হুজুরদেরকে বলছে, গো হুজুর আমরা যদি কোরআন তেলাওয়াত করে আমরা বাদ পড়ে যাব, বরং আপনি আমাদেরকে কোরআনের ভিতরে যা কিছু আছে প্রশ্ন করতে পারেন। আল্লাহু আকবার। বিচারক মণ্ডলী বলছে, না বাবা এমনটি হবে না, আগে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম থেকে তোমরা তেলাওয়াত করো, এই কোরআনুল কারীম থেকে তোমাদের তেলাওয়াত যদি সুন্দর হয়, আমাদের কাছে যদি ভালো লাগে, পড়াটা যদি শুদ্ধ হয়, তাহলে আমরা তোমাকে নিব, আর না হলে তোমাদেরকে বাদ দিয়ে দেব। এই দুইজন বাচ্চার ভিতর থেকে একজন কোরআন তেলাওয়াত করে শোনাইলো, সুন্দর করে শোনাইলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখন এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে লাগলো, কোরআন তেলাওয়াতের মধুর বাণী শুনে বিচারক মণ্ডলী তাদের চোখে পানি চলে আসলো, হাওয়া করে কান্নাকাটি করতে লাগলো, চোখের পানি অঝরে পড়ে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে
এতটাই মুগ্ধ হলো তারা, বিচারক মণ্ডলীর ভিতর থেকে একজন বলতে লাগলো, এমন কোরআন তেলাওয়াত করছে, আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য আমি গিয়েছিলাম, সেখান থেকে আমি মক্কা এবং মদিনার ইমাম সাহেবরা যত সুন্দর করে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিল, ওই যে কোরআন তেলাওয়াত আমি শুনেছি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গিয়ে, ওই কোরআন তেলাওয়াত আমি আবার পুনরায় শুনছি। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত, বিচারকরা অবাক হয়ে গেল, মনের ভিতরে গেঁথে গেল। বাচ্চা দুটার কণ্ঠ, বাচ্চা দুটার পরনে ছিল এমন লুঙ্গি, যেই লুঙ্গি ছিল ঠিক মতন পরনে ছিল না, উপরে জুব্বা ছিল। এই বাচ্চা দুইটা জুব্বা পরে, এই বাচ্চা দুইটা লুঙ্গি পরে যখন ইন্টারভিউ দিতে আসলো, তাদের পছন্দ হলো না। যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এই বাচ্চা দুইটা ওই তারাবির নামাজের জন্য ইন্টারভিউতে নিয়োগ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সালাম বন্ধু আমার, যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটা যখন কোরআন তেলাওয়াত করলো, বিচারক মণ্ডলী তখন অনেক খুশি হয়ে গেল। বিচারক মণ্ডলী তাদেরকে নিয়োগ দিয়ে দিল। তারাবি নামাজ পড়লো, যখন তারাবি নামাজ পড়তে পড়তে এত সুন্দর মধুর বাণী যখন তেলাওয়াত করে, এই মধুর বাণী শুনে অন্য অন্য মানুষগুলো আশেপাশে যারা আছে